স্বচ্ছ ভোটার তালিকা ছাড়া সুন্দর নির্বাচন সম্ভব নয়। আর সুষ্ঠু নির্বাচনের জন্য যেসব সংস্কার প্রয়োজন নির্বাচন কমিশন সেগুলোর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে রাজধানীর ইটিআই ভবনে RFED আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। ডিসেম্বরের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির আশা প্রকাশ করে সিইসি বলেন, ডিসেম্বরে নির্বাচন করতে হলে অক্টোবরেই তফসিল ঘোষণা করতে হবে। আরও জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFED নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণ ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে সোমবার সকালে নির্বাচনী প্রশিক্ষণ ভবনে যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সহ অন্যান্য নির্বাচন কমিশনার বৃন্দ। এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, স্বচ্ছ ভোটার তালিকা ছাড়া সুন্দর নির্বাচন সম্ভব নয়। আর সুষ্ঠু নির্বাচনের জন্য যেসব সংস্কার প্রয়োজন সেগুলো সংস্কারের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। প্রায় 17 লক্ষ মৃত ভোটার তালিকায় আছে, তালিকায় নাম আছে, ওরা মারা গেছে। এদেরকে কিন্তু কর্তন করা হয় নাই। তো আমরা এই বাড়ি বাড়ি যাওয়াতে এই তথ্যটা আরও আসবে, কিন্তু ভোটার লিস্টটাই তো ভালো করতে পারলাম না এখনো। আমরা ইলেকশন কোনটা করবো এটা নিয়ে জোগাড় করে লাভ নেই। এখন তো ভোটার লিস্টটাই করতে পারি না। এটা আমাদের একটা স্বচ্ছ ভোটার লিস্ট, কোয়ালিটি ভোটার লিস্ট আমরা যখন প্রডিউস করতে পারবো তখনই বলতে পারবো যে আমাদের প্রস্তুতি শুরু হলো। কিন্তু আমাদের টার্গেট কিন্তু ওই ডিসেম্বর, আমাদের ওই টার্গেট ডিসেম্বর এবং ন্যাশনাল ইলেকশন। ডিসেম্বরের আগেই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির আশা প্রকাশ করে সিইসি বলেন, ডিসেম্বরে নির্বাচন করতে হলে অক্টোবরেই তফসিল ঘোষণা করতে হবে। ইলেকশন ডেটের প্রায় অন্তত 2 মাস আগে শিডিউল ডিক্লেয়ার করা লাগে। যদি ডিসেম্বরে হতে হয় আমাকে অক্টোবরের মধ্যেই শিডিউল ডিক্লেয়ার করতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যেটা বলছেন সেটা আমরা মনে করি যে ডিসেম্বর আস্তে আস্তে থিংস উইল সেটেল ডাউন। যারা মারামারি করছে, যারা গোলমাল করছে, তারাও একটা মেসেজ পেয়ে যাবে তো আলটিমেটলি। নির্বাচনী আচরণ বিধি নিয়ন্ত্রণে সোশ্যাল মিডিয়া একটি বড় চ্যালেঞ্জ উল্লেখ করে এ বিষয়ে গণমাধ্যমের সহায়তা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। আমাদের চেষ্টার কোনো ত্রুটি নাই। শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা।